এরপরে লাস্ট যে তথ্যটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে মানে কালেকটিভ নাউনটা হচ্ছে কিছু কমন নাউনের সমষ্টি। এই যে আমরা এক নম্বরে যে তথ্যটা জানলাম যে কালেকটিভ নাউন সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝাবে। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, এক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউনটা হচ্ছে সিঙ্গুলার হবে। তারপর হচ্ছে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়, এই ক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হবে। তারপর হচ্ছে পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ অথবা পরে এস বাই এস যুক্ত হলে সেটা প্লুরাল কালেকটিভ নাউন হয় না, সেটা কমন নাউন হয়ে যায়। এইগুলো বিষয় হচ্ছে সিম্পল, ঠিক আছে। এগুলো বিষয় নিয়ে আমাদের খুব বেশি ধারণা, মানে খুব বেশি পড়াশোনা করা লাগবে না, একটু উদাহরণের মাধ্যমে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের পড়াশোনা আছে এই জায়গাতে। কালেকটিভ নাউন হচ্ছে কিছু কমন নাউন এর সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে কিছু কমন নাউনের সমষ্টি। এই জায়গাতে হচ্ছে আমাদের কনফিউজড আছে, এই জায়গাতে আমরা ভুল করি, এই জায়গাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে এই বোর্ডে আলোচনা করব না, এর পরের বোর্ডে আলোচনা করব। ওকে, তো এখন আমরা এই বিষয়টি ক্লিয়ার করি। এক নম্বর বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। উদাহরণ দুই নম্বর বিষয়টা বলেছিলাম যে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, এই ক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়, ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হয়। আমরা এই 3 নম্বর উদাহরণটার দিকে দেখি। 3 নম্বর উদাহরণটা বলছে দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, মানে বিচারক মণ্ডলীগুলো তাদের সিদ্ধান্তর ব্যাপারে হচ্ছে একমত, ঠিক আছে। আনঅ্যানিমাস একমত, বিচারক মণ্ডলী তাদের সিদ্ধান্তের ব্যাপারে হচ্ছে কি একমত। যদি তারা হচ্ছে অবিভক্ত থাকে তারা কিন্তু একমত আছে, ঠিক আছে, তার মানে তারা অবিভক্ত আছে। এক্ষেত্রে আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার। দেখেন তো ভার্বটা সিঙ্গুলার হয়েছে না, অজ ভার্ব সিঙ্গুলার হয়েছে। এবার হচ্ছে প্রোনাউনটা হবে কি সিঙ্গুলার, দেখেন তো ইটস, ইটসটা সিঙ্গুলার হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া ওয়াজ ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আর ইটস, ইটের সাথে তো এস যুক্ত আছে, তাহলে তো সেটা হচ্ছে প্লুরাল হওয়ার কথা, তাই না? এখানে একটু কথা আছে, একটু কথা আছে মানে আপনাদের ধারণা পুরোই ভুল, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, যদি হচ্ছে আপনাদের আর ইজ এটা কি সিঙ্গুলার, এম ইজ এটা হচ্ছে সিঙ্গুলার, আর নয় কিন্তু। তারপর হচ্ছে ওয়াজ এটা হচ্ছে সিঙ্গুলার। এই যে আমরা পড়ি না এম ইজ আর, ওয়াজ ওয়ার পড়ি না, এম ইজ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর ওইদিকে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ারের ভিতরে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, আর এম ইজ আর, আর এখানে ওয়াজ ওয়ার, এই দুটো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে এম ইজ ওয়াজ এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর ওয়ার এগুলো হচ্ছে প্লুরাল। তাহলে ওয়াজটা হচ্ছে কি আমাদের সিঙ্গুলার। আমাদের কথা মতো হয়েছে, কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে প্রোনাউনটা হবে সিঙ্গুলার, যে ইটস, ভাইয়া ইটের সাথে তো এস যুক্ত আছে, তাহলে তো এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল প্রোনাউন, তাই না? না ভাইয়া, আমরা হচ্ছে প্রোনাউন যখন পড়বো তখন দেখবো যে ইটস এর হচ্ছে পুরো ফ্যামিলিটা। প্রোনাউন তো আমরা জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে না, পারসন, ওখানে হচ্ছে আমাদের ইটস কে পড়া আছে। তো ইটস এর যে যত ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম, হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম এবং হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ সব একই, মানে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্ম ইট এবং পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্মটা হচ্ছে ইটস। এর সবগুলোই হচ্ছে আমাদের কি সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে, আমি বোঝাতে পেরেছি? এখন এখনকার মতো হচ্ছে আপনারা এই ইট সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে এতটুকু জেনে রাখেন, বাকিটা আমরা যখন প্রোনাউন পড়বো তখন আমি সবকিছু আরো বেসিক সহ ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, এই ক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউনটা সিঙ্গুলার হবে, ভার্ব এবং প্রোনাউনটা সিঙ্গুলার হবে। আমরা সেটা হচ্ছে 3 নম্বর উদাহরণের মাধ্যমে দেখে নিলাম এবং আমাদের এইটা হচ্ছে কমপ্লিট। এবার নাউন অফ মাল্টিটিউড হচ্ছে বিভাজন, মানে কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে ওর ভার্বটা এবং প্রোনাউনটা হচ্ছে প্লুরাল হবে। ওকে, তারপরের সেন্টেন্সটা আমরা দেখি।
বলছে কি দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, মানে বিচারক মণ্ডলীগুলো তাদের মতামতের ভিত্তিতে তারা ভাগ হয়ে গেছে, মানে তাদের মতামতটা এক নাই, তারা ভিন্ন মতামত দিচ্ছে এখানে। তাহলে কি বিচারক মণ্ডলীর সদস্যগুলো এক থাকলো, তারা ভাগ হয়ে গেল না? এই ক্ষেত্রে আমাদের ভার্ব এবং প্রোনাউনটা হবে প্লুরাল। দেখেন তো, দা জুরি ওয়ার, এখানে ওয়াজ হয়েছে কি, এখানে একমত ছিল, অ্যানোনিমাস একমত ছিল, এই কারণে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এখানে দেখেন তো তারা ডিভাইডেড হয়ে গেছে ইন দেয়ার অপিনিয়ন, তাদের মতামত অনুযায়ী তারা ভাগ হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের ভার্বটা হচ্ছে প্লুরাল, আর ওয়ার হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, আমি দেখিয়ে দিলাম। ওকে, তারপরে বলছে প্রোনাউনটাও হবে প্লুরাল। প্রোনাউনটা দেখেন এখানে হচ্ছে দেয়ার। ভাই এই দেয়ার প্রোনাউন সিঙ্গুলার না? এখন কথা হচ্ছে এই দেয়ারটা ভাই সিঙ্গুলার নাকি প্লুরাল? তো আমি ইটস এর যেমন এখানে ভাগ দেখালাম যে ইটস এর যত পরিবার আছে, সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম, পজিটিভ অ্যাডজেক্টিভ ফ্রম, সব হচ্ছে ইট হবে কি সিঙ্গুলার। তেমনি দেয়ার এর যত ফর্ম আছে, দেয়ার বা দেয়ার্স, দেয়ার্স এর যত ফর্ম আছে সবগুলো হবে হচ্ছে আমাদের কি প্লুরাল। এই বিষয়টা এখন যদি ক্লিয়ার না হয় সমস্যা নাই, আমি এটা হচ্ছে প্রোনাউন পড়ার সময় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ওকে, আমাদের নাউন অফ মাল্টিটিউড এটাও বোঝা হলো। এবার হচ্ছে পূর্বে সংখ্যাবাচক শব্দ অথবা পরে এস বা এস যুক্ত হলে প্লুরাল কালেকটিভ নাউন হয় না, সেটা কমন নাউন হয়ে যায়। ওকে, পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ, কালেকটিভ নাউনের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ বসে, যেমন ধরেন এখানে 12 বসলো, 12 টিমস উইল পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কয়টা দল অংশগ্রহণ করেছে? 12টি দল অংশগ্রহণ করেছে। তো তার পূর্বে কোন সংখ্যাবাচক শব্দ যদি যুক্ত হয়ে যায় সেটা তখন আর হচ্ছে প্লুরাল কালেকটিভ হয় না। এখন আপনাকে এটা হচ্ছে আন্ডারলাইন করে বলে দিল যে এটা হচ্ছে পার্টস অফ স্পিচ কি, ঠিক আছে না? তো এটা পার্টস অফ স্পিচ আপনারা যদি হচ্ছে প্লুরাল কালেকটিভে দাগিয়ে দেন যে টিমের সাথে তো এস যুক্ত আছে, তাহলে সেটা প্লুরাল কালেকটিভ নাউন। প্লুরাল কমন নাউন যেরকম হয়, এটা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা যদি এই রুলসটা না জানি, সেটা হয়ে যাবে কি কমন নাউন। মানে এই টিমস, এই অর্ডার এখন পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের কি কমন নাউন, ভুল করা যাবে না। তারপরে বলেছি কি পরে এস বাই এস যুক্ত হলে, এই যে দা আর্মিস অফ দা এলিয়াস কেম ইন টাইম, মানে মিত্রদের শত্রুরা হচ্ছে সঠিক টাইমে এসেছিল। এখানে আর্মিস, আর্মি তো আমরা জানি যে হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে আমরা কালেকটিভ নাউন এর সাথে এস যুক্ত আছে, তাহলে সেটা আমরা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউনে টিক মেরে দিই। প্লুরাল কালেকটিভ নাউনে টিক মেরে দিলে সেটা হচ্ছে আমাদের ভুল হয়ে যাবে, কারণ আমাদের প্লুরাল মানে কালেকটিভ নাউনের সাথে এস বা এস যুক্ত হলে সেটা কি হয় কমন নাউন হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে 1 2 3 4 এই 4টা তথ্য কমপ্লিট করলাম। 5 নাম্বার যে তথ্যটা রয়েছে এটা হচ্ছে আমরা পরের স্লাইডে কমপ্লিট করব। ওকে, এখানে আরেকটু আলোচনা হচ্ছে আমাদের ছুটে গেছে, যে আমরা বললাম যে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, মানে কালেকটিভ নাউন অবিভক্ত সমষ্টি, সদস্যদের ভিতরে হচ্ছে একটা মিল থাকবে, মানে একই মত থাকবে তাদের। সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা এবং প্রোনাউনটা কি হবে সিঙ্গুলার হবে। এক্ষেত্রে আমি এই যে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, দা জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইটস ডিসিশন, মানে হচ্ছে তারা তাদের মত নিয়ে কি ছিল একমত ছিল। এক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটু এনবি আছে, এখানে একটু এনবি আছে। এনবিটাকে আমি হচ্ছে এই যে এখানে আলোচনা করে রেখেছি। ওকে, এনবিটাকে আমি এখানে আলোচনা করে রেখেছি কি, যে ক্যাটল পুলিশ, দা পুলিশ, তারপর হচ্ছে পিপল, পোল্ট্রি, ভার্মিন, এই যে 5টি ওয়ার্ড রয়েছে, এই 5টি ওয়ার্ড দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে, ঠিক আছে? এরাও কালেকটিভ নাউন, এদের দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু এরা সিঙ্গুলার না। এদের পরে যে ভার্বটা হবে সেটা কি হবে প্লুরাল, প্লুরাল ভার্ব। এই 5টা ভার্ব হচ্ছে মানে ওয়ার্ড একটু ব্যতিক্রম। বড় অর্থে আমাদের কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার প্রোনাউন হয়, কিন্তু এই 5টা ওয়ার্ডের ক্ষেত্রে আমার এগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এদের পরে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল। যেমন ক্যাটল আর, এই যে আমি একটা উদাহরণ দিয়েছি, ক্যাটল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড, মানে হচ্ছে গবাদি পশুগুলো মাঠে হচ্ছে ঘাস খাচ্ছে। দেখেন এখানে ক্যাটেল আছে, ঠিক আছে, কিন্তু আমি তো বললাম যে হচ্ছে ক্যাটেল তো হচ্ছে কালেকটিভ নাউন এবং ক্যাটেলের পরে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে এখানে ইজ হবে, ক্যাটেল ইজ গ্রাজিং খাচ্ছে, কিন্তু সরি
এটা হচ্ছে ব্যতিক্রম ক্যাটেল ওয়ার্ডটা। ক্যাটেল ওয়ার্ড, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিং, এই ওয়ার্ডগুলো হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এগুলো হচ্ছে দেখতে সিঙ্গুলার হলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই এরপরে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল ভার্ব। ওকে, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা হচ্ছে নেক্সট হোয়াইট বোর্ডে আলোচনা করবো যে কালেকটিভ নাউন হচ্ছে কিছু কমন নাউনের সমষ্টি। আমরা দেখবো আমরা হচ্ছে কোন কালেকটিভ নাউনটা কোন কোন কমন নাউনের সমষ্টি, ঠিক আছে? যেমন হচ্ছে আর্মি, সেনাবাহিনী, এটা তো হচ্ছে কালেকটিভ নাউন। কোন কমন নাউন গুলো নিয়ে হচ্ছে গঠিত কালেকটিভ নাউনটা? সেটা হচ্ছে সোলজার। সোলজার মানে হচ্ছে কি? সৈন্য। এই সোলজার ওয়ার্ডটা হচ্ছে আমাদের কমন নাউন। এই ওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন গঠিত হয়। তো আমরা দেখবো যে কোন কমন নাউন নিয়ে কোন কালেকটিভ নাউনটি গঠিত। ওকে, চলেন।